ঘন কুয়াশা, তীব্র ঠান্ডা, দিগন্ত বিস্তৃত নিকষ কালো রেলপথ, যা কিনা হারিয়ে যায় রহস্যের অন্তরালে। হ্যাঁ বন্ধুরা, রাতের ট্রেন ভ্রমণ হলো একটা আলাদা রোমাঞ্চ, একটা রহস্যময় সিলুয়েট। মনের কোণে তৈরি হয় এক অজানা ক্ষণস্থায়ী অধিকার, আর অপরিচিতের সাথে গল্প ভাগাভাগি, চাকার আরামদায়ক ঠাকাঠাক শব্দ, চাঁদনি রাতের জাদু, অ্যাডভেঞ্চার এবং অপ্রত্যাশিত বন্ধন এটাকে আরও স্মরণীয় করে তোলে। সাথে থাকে অন্ধকারে উল্টো পথে ছুটে চলা এক পৃথিবী, যা কিনা হারিয়ে যায় চোখের পলকে। ইটস এ পারফেক্ট ব্লেন্ড অফ এক্সাইটমেন্ট অ্যান্ড কাম অ্যাজ ইউ ট্রাভেল টু দ্য আননোন। সেদিন ছিল এক শনিবার, শীতের রাত। রাত্রি তখন 11:05। আমি শিয়ালদা স্টেশনে। সবাই যখন রাতের খাওয়া দাওয়া সেরে কম্বলের তলায় যেতে ব্যস্ত, আমার তখন শুরু হচ্ছে নতুন করে পথ চলা। আবার একটা সুন্দর রেলযাত্রা, একটা নাইট জার্নি পদাতিক এক্সপ্রেসে করে আপ টু নিউ জলপাইগুড়ি। তো বন্ধুরা, ওয়েট করে রয়েছি পদাতিক এক্সপ্রেসের জন্য। পদাতিক এক্সপ্রেসে আসার জন্য একটু টাইম লাগবে, এখন প্রায় 45 মিনিটের মধ্যে বসতে হবে আমাকে। তো 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে গাড়িটা। দার্জিলিং মেলের পেছনে পেছনে চলবে এটা। তো সবটা দেখুন বন্ধুরা, হতে চলেছে একটা সুন্দর রেলযাত্রা। এটা দেখুন প্ল্যাটফর্ম নাম্বার 11, এখানে আজমির এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, আর এইখানে পদাতিক দেবে। এটা হলো 12 নম্বর প্ল্যাটফর্ম। তো কথা বলছে না, জানি রাখি বন্ধুরা, এই পদাতিক এক্সপ্রেস অতিক্রম করে 712 কিলোমিটার শিয়ালদা থেকে যাত্রা শুরু করে, আর এটা যায় হচ্ছে আলিপুরদুয়ার জংশন অবধি। পুরো সমগ্র যাত্রাপথেই পড়ে অসংখ্য ট্যুরিস্ট স্পট অ্যাকচুয়ালি। তো আমি নেমে যাবো যদিও নিউ জলপাইগুড়িতে। নিউ জলপাইগুড়ির পরে এটা ঢোকে ডুয়ার্সে, পশ্চিমবঙ্গের মধ্যে যে ডুয়ার্সটা আছে সেখানে, তারপরে এগিয়ে চলে আলিপুরদুয়ারের পথে। আমি কিন্তু আজকে ওয়েটিং লিস্টের টিকিটে ট্রাভেল করছি, ফলে আমার কোনো কিন্তু নির্দিষ্ট সিট নেই আজকে ট্রেনে। তো ওই অনুরোধ করে, রিকোয়েস্ট করে এবং টিটিকে বলে যদি কোনো সিট পাই সেইভাবে যাব, দেখা যাক কী হয়। দেখুন পদাতিক এক্সপ্রেস ব্যাক করে ঢুকছে, একদম ব্যাক করে ঢুকছে। 1 2 3 7 7। এই 1 2 3 দিয়ে, মানে 1 2 দিয়ে যে নাম্বারগুলো হয় ট্রেনগুলোর, এগুলো হলো সুপারফাস্ট সব। এটাও সুপারফাস্ট, যেতে মোটামুটি 10 ঘন্টার মতো টাইম লাগে নিউ জলপাইগুড়িতে, এখান থেকে 572 কিলোমিটার। এই পদাতিক এক্সপ্রেসের সেকেন্ড ক্লাসের ফেয়ার একদমই সস্তা, 405 টাকা মাত্র, আর এসির ফেয়ার অবভিয়াসলি বেশি। বন্ধুরা, এই পদাতিক এক্সপ্রেসে থাকে হলো 9টার মতো এসি কোচ, আর বাকি কোচগুলো হলো সবই সেকেন্ড ক্লাসের কোচ, আর কিছু পার্সেল ভ্যান এইসব থাকে আর কি। টোটাল মানে সব মিলিয়ে থাকে 23টার মতো কোচ। তো এই হলো ভেতরের অবস্থা বন্ধুরা, এখনও সেভাবে লোক আসেনি, অনেক সিট খালি আছে। আমি আপাতত এই সিটটাই বসছি বন্ধুরা, এই সিটটাতে।
আমার সিট না যদি সেটা কোথায় সিট পাবো আমি নিজেও জানি না, দেখা যাক কী হয়। ট্রেনটি ছেড়ে দিয়েছে বন্ধুরা। এখন দমদম স্টেশনের থেকে আমরা এগিয়ে আস্তে আস্তে দক্ষিণেশ্বরের দিকে এগোচ্ছি। তো ট্রেনটার এখন যে অবস্থা হলো, এটা আরএসি ট্রেন হয়ে গেছে, মানে প্রচুর এক্সট্রা মানুষ রয়েছে আমাদের মতো ওয়েটিং লিস্টওয়ালা। তো এই অবস্থা। বন্ধুরা আপনারা দেখছেন এখন শিয়ালদা থেকে এনজিপি অবধি যাওয়ার পদাতিক এক্সপ্রেসের ব্লকটি। এই মুহূর্তে আমরা অতিক্রম করছি বালি ব্রিজ, শতাব্দী প্রাচীন বালি ব্রিজ, যার গঙ্গার ওপরে একদম বহু পুরনো এই ব্রিজ, এক ঐতিহ্যশালী এই ব্রিজ। উল্টো দিকে রয়েছে দক্ষিণেশ্বরের মন্দির। আমরা অ্যাপ্রোচ করছি এবার ডানকুনির দিকে। প্রায় 95 কিলোমিটার পথ পেরিয়ে আমরা পৌঁছে গেলাম বর্ধমান জংশন রেলওয়ে স্টেশনে। এখন ঘড়িতে প্রায় 1টা বাজে। তো এরপরে আমি একটু শুতে চলে যাব, কারণ বেশ ক্লান্ত লাগছে। এখনও আমাদেরকে এগোতে হবে প্রায় মোটামুটি 500 কিলোমিটারের কাছাকাছি ডিস্টেন্স। তো সঙ্গে থাকুন বন্ধুরা, আবার দেখা হচ্ছে কাল সকালে। নির্ধারিত সময় রাত 11:20 যাত্রা শুরু করে আলিপুরদুয়ারগামী 133-77 আপ পদাতিক এক্সপ্রেস। সেই সাথে শুরু হয় উত্তরবঙ্গমুখী আরও একটি রাতের রেলযাত্রা। রাতের অন্ধকার ভেদ করে এক্সপ্রেস ট্রেনটি দুর্বার গতিতে ছুটে চলে। প্ল্যাটফর্মের আলোগুলো জোনাকির মতো ঝিকমিক করে আর নিভে যায়। নিকষ কালো অন্ধকার ক্রমশ গ্রাস করে পরিবেশকে। ট্র্যাকের সাথে চাকার ছন্দময় ধাক্কাধাক্কি, ঝিকঝিক ধ্বনি আর সম্মোহিত স্পন্দন শুরু করে। ট্র্যাকের ধারের গাছগুলো যেন রহস্যময় সিলুয়েট হয়ে ওঠে, অন্ধকারে মিলিয়ে যাওয়ার আগে কুচকানো হাতের মতো হাত বাড়িয়ে দেয়। মাঝে মধ্যে দূরবর্তী গ্রামের আলো অথবা নির্জন সিগন্যাল বক্স একমাত্র প্রমাণ করে দেয় যে পৃথিবী এখনও জেগে আছে। আমাদের বগির ভিতরে বায়ুমণ্ডল এক সূক্ষ্ম শক্তিতে কেঁপে ওঠে, যেখানে শোনা যায় আলাপচারিতার মৃদু শব্দ, মাঝে মাঝে হালকা হাসির রোল আর চিপসের প্যাকেট খোলার মৃদু আওয়াজ। কিন্তু এই সব কিছুর আড়ালে লুকিয়ে থাকে যাত্রার রোমাঞ্চ। ট্রেনের হর্ন বাজে, সৃষ্টি করে এক অদ্ভুত আবেশ। আমরা সকলেই এই অস্থায়ী চলমান পৃথিবীতে সহযাত্রী, ভাগাভাগি করে নিই যাত্রার উত্তেজনার মুহূর্তগুলোকে। রাস্তা মোটামুটি কেটে গেলে বন্ধুরা এখন ভোর হয়ে গেছে। একজন রিকোয়েস্ট করে সম্ভব আর কি একটা সিট ম্যানেজ করেছিলাম, তাতে করে 3 থেকে 4 ঘন্টা মোটামুটি রেস্ট নিতে পেরেছি। তো এখন আর বার্তার সেখানে বসে থাকা যাবে না, তাই আবার নেমে পড়লাম বাস থেকে। আর এখন আবার শুরু করলাম ব্লগ করতে। বন্ধুরা আমাদের ট্রেনটি অ্যাপ্রোচ করছে এখন কিষানগঞ্জ স্টেশন। এখানে একটা সাবস্টেশন পড়ছে, ডান দিকে একটা গুডস ট্রেন দাঁড়িয়ে আছে দেখুন। বাইরে প্রবল ঠান্ডা হওয়ার জন্য আর কুয়াশা থাকার জন্য
ফুটেজ কালেক্ট করতে একটু অসুবিধা হয়েছে আমার এবারে। একটি WDG-4G লোকোমোটিভ দাঁড়িয়ে রয়েছে ফ্রেট ট্রেনকে নিয়ে। এই লোকোমোটিভগুলো এখানে প্রচুর দেখা যায়। বন্ধুরা, কথা প্রসঙ্গে জানিয়ে রাখি, এই পদাতিক এক্সপ্রেসটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা অতিক্রম করে দক্ষিণ থেকে উত্তরের পথে। যেরকম হলো হাওড়া, তারপর হলো হুগলি, তারপর বর্ধমান, তারপর বীরভূম, মুর্শিদাবাদ, দার্জিলিং, কুচবিহার এবং আলিপুরদুয়ার, এবং মাঝখানে জলপাইগুড়ি অবশ্যই। তো যাত্রাপথের মেজর যে স্টেশনগুলো সেগুলো হলো হাওড়ার পরেই বর্ধমান, তারপরে গুসকরা, শান্তিনিকেতন, সাঁইথিয়া, রামপুরহাট, নিউ ফরাক্কা, মালদা, তারপর বারসই, কিষানগঞ্জ, নিউ আলুয়াবাড়ি, রাঙাপানি, নিউ জলপাইগুড়ি, তারপর জলপাইগুড়ি রোড হয়ে ট্রেনটি প্রবেশ করে কুচবিহারে, এবং কুচবিহারের ঠিক 22 কিলোমিটার পরে এর শেষ স্টেশন নিউ আলিপুরদুয়ার। পৌঁছাতে আর বেশি দেরি নেই বন্ধুরা। আমাদের মোটামুটি 570 কিলোমিটার পথ পেরিয়ে আমরা শিলিগুড়ির উপকণ্ঠে চলে এসেছি। ট্রেনটা কারেক্ট টাইমেই আছে। তো এনজেপি পৌঁছাতে মোটামুটি ধরুন আরও 10 মিনিটের মতো টাইম লাগবে, তার বেশি লাগার কথা নয়। সামগ্রিক ট্যুরটা খারাপ ছিল না, যাত্রাটা খারাপ ছিল না, সরি। তো শুধুমাত্র সমস্যা ছিল আমার ওয়েটিং লিস্টের টিকিটটা, এটা একটা সমস্যার বিষয় ছিল, আদারওয়াইজ ভালোই ছিল। তো এখানে ঠান্ডা এখন মারাত্মক রয়েছে, বাইরে খুবই ঠান্ডা রয়েছে। আর ট্রেন চলার সময় হাওয়া লাগছিল বলে আরও ঠান্ডাটা মারাত্মকভাবে লাগছিল আর কি। বন্ধুরা, শেষ হয়ে গেল 572 কিলোমিটারের এই লম্বা রেল সফরটি। এই মুহূর্তে ঘড়িতে 9:10 পদাতিক এক্সপ্রেস ঢুকেছে এনজেপি রেল স্টেশনে। আর আমি সবাইকে অনুরোধ করব, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবেন, একটু ভিডিওটাকে ছড়িয়ে দেবেন। এই বলে আমি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার সময় আমি অবশ্যই বলতে চাই, কিপ ট্রাভেলিং, কিপ এনজয়িং ইয়োর লাইফ।